এইমাত্র পাওয়া খবরে জানা গেছে বাঘের হাতে সিংহ বধ হয়েছে। মানে কি? নতুন সিনেমায় নেই নাটকেও, তবুও আলোচনা তার পিছু ছাড়েনি। সৌন্দর্যের কারণে এখনও সমাদৃত। তিনি সকলের প্রিয় দিলারা হানিফ পূর্ণিমা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে মানুষের স্বার্থপর আচরণ ও সম্পর্ক নিয়ে গভীর উপলব্ধির কথা জানিয়েছেন নায়িকা, আর তাতেই সরগরম নেট দুনিয়া। নায়িকার ভাষ্যমতে, মানুষের ভিড়ে কিছু মুখ থাকে যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই, কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পায় তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে। সুসময়ের বন্ধুদের ইঙ্গিত করে তিনি বলেন, যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আরোহণ করে তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে সান্নিধ্যের ভান করে তারা আসলে নিজের স্বার্থের মধু সংগ্রহ করে। কিন্তু সময়ের চাকা যখন বিপরীতমুখী হয়, জীবন যখন সংগ্রামের অন্ধকারে ডুবে যায়, তখন তারাই সবার আগে দূরে সরে যায়। ঠিক যেমন মৌমাছি ফুল থেকে মধু নিঃশেষ হলে অন্য ফুলের কাছে উড়ে যায়, তেমনি তারাও সরে যায় স্বার্থের টানে। সুবিধাবাদী মানুষের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন পূর্ণিমা। তিনি মনে করেন, মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ। পূর্ণিমার আক্ষেপ মন ছুঁয়েছে নেটিজেনদের। কেউ বলছেন নায়িকার কথাগুলো আজকের বাস্তবতা, আবার কারো মতে এ যেন সবার জীবনের গল্প। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।